আমার একটা আত্মবিশ্বাস আছে সেকেন্দারপুর, রেঙ্গা, আশুগঞ্জ এই সমস্ত এলাকায় এর আগেও তো আমি এসেছি, কি বলেন ঠিক কিনা? যদি এখানে আসি নাই, কিন্তু পার্শ্ববর্তী ওই জমিনের মধ্যে মাহফিল হয়েছে, সেখানে বারবার আসার সুযোগ হয়েছে। আর বিশেষ করে আমার জীবন যে কয়েকদিন আছে, আমি আপনাদের এখানে আসতে চাই। এমন একজন ব্যক্তির সাথে আমার সম্পর্ক হয়েছে, জনাব হাফেজ মাওলানা মনজুর সাহেবের সাথে, যে উনি এমন কোন দিন যায় না 2-3 বার তিনি আমার খোঁজ নেন না। আপন মায়ের পেটের ভাইও এইভাবে খোঁজ নেয় না। আপন মায়ের পেটের ভাই 6 মাস 3 মাস পরে খোঁজ নেয়, কিন্তু আমার মনজুর ভাই আমেরিকা থেকে প্রতিদিন কমসে কম 2-3 বার ফোন না করলে ওনার ঘুম আসে না। এই যে একটি ভালোবাসার সম্পর্ক তার সাথে আমার, এই জন্য আমার মনে হচ্ছে যে সেকেন্দারপুর এই এরিয়াটি, এটা বোধহয় আমার জন্মস্থানের মতো হয়ে গেছে। সেই দাবিতে, সেই মনে করে আমি আপনাদের সাথে আজকে কথা বলছি। কাজেই আপনারা সবাই যদি থাকেন আমি খুব খুশি হব। কি বলেন? পর্যন্ত আলোচনার সমাপ্তি পর্যন্ত আমরা যদি এখানে অবস্থান করি, ইনশাআল্লাহ বাড়ি গেলে কি হবে? বাড়ি গেলে একটা ঘুম হবে, ঘুম হতে গিয়েও তো লেট হবে। যারা এখান থেকে ঘরে যাবেন তাদের ঘুম হবে না, আমি কসম করে বলতেছি, আপনি ঘুমাইতে পারবেন না। কেন? মনের মধ্যে খুঁতখুত হবে যে দোয়াটা না করে আসলাম, ঠিক করি নাই। এই চিন্তায় অর্ধেক রাতটার কেটে যাবে। কি বলে ঠিক না? এদিকে আমাদের দোয়া শেষ হবে, নামাজও শেষ হয়ে যাবে, কিন্তু তার চিন্তা শেষ হবে না। কোনো বুঝেন নেই? খামাখা বাড়িতে গিয়ে টেনশনে পড়ার কোনো দরকার নাই। এখানে শেষ পর্যন্ত আমরা দোয়ায় শরীক হয়ে আমরা যেতে চাই। আপনারা কি রাজি আছেন? বাইরে যারা আছেন দয়া করে ভিতরে বসে যান। বিশাল এক প্যান্ডেল, এর ভেতরে আপনার সবাই বসার সুযোগ আছে, এবং কানায় কানায় সবাই বসে গেছেন, ভরে গেছে প্যান্ডেল। আলহামদুলিল্লাহ, অনেক কথা বলার সুযোগ সৃষ্টি হবে। হাজিরিন, কিয়ামতের ময়দানে একজন মাত্র ইব্রাহিমকে জান্নাতের মধ্যে ঢোকার অনুমতি দিয়ে দিবেন রিদওয়ান। রিদওয়ান বলবেন, ওই ইব্রাহিম জান্নাতের মধ্যে প্রবেশ করবেন যে ইব্রাহিম 33টি পরীক্ষায় পাশ করেছেন। কয়টা? আজ থেকে 20 বছর আগে 16টা পরীক্ষায় পাশ করে যিনি MA পাশ করতেন, তাকে দেখার জন্য গ্রাম থেকে মানুষ আসত। কি বলেন ঠিক না? MA পাশের সংখ্যা এক সময় ছিল কম, গোটা গ্রামের মধ্যে একজন MA পাশ পাওয়া যেত। ওই একজন MA পাশ মানুষকে দেখার জন্য দূর দূরান্ত থেকে আসতো, যে লোকটা কি MA পাশ। ওরে বাপ, বিশ্ববিদ্যালয়ে পড়েছে, আমাদের মাথা মগজ খারাপ হয়ে গেছে। আসলে তাই তখন ছিল বিদ্যার কদর অনেক বেশি। কথা বলেন না? তখন ছিল বিদ্যার কি কদর। যিনি লেখাপড়া জানেন তিনি সবকিছু জানেন। আমরা পড়েছি, লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই লেখাপড়া যেই জানে সর্বলোকে তারে মানে। কি বলেন ঠিক না? লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চলে। এই যে আমরা লেখাপড়া করেছি, আমাদেরকে যেখানে নিয়ে যায় গাড়ির ভাড়া দেয়, প্লেনের ভাড়া দেয়, রিজার্ভেশনের পয়সা দেয়, আগের থেকেই সবকিছু পথে রেডি করে। সামনে 25টা হুন্ডা, পিছনে 25টা হুন্ডা, মাঝখানে আমার গাড়ি যায়, মনে হয় প্রেসিডেন্ট যাইতেছে। কথা বুঝতে পারছেন? এই যে একটি সম্মান, এটা কি যারা কম্বল চোর ওরা পায়? কথা বলে না? যারা 300 ওরা পায় নাকি? ওরা শেষ হয়ে গেছে, ওরা সর্বনাশ হয়ে গেছে, ওরা জীবনে কোনোদিন আর শ্রদ্ধা পাবে না। আর এই পোশাকের আলেম যারা, যারা শিক্ষায় শিক্ষিত, তারা তাদের সূচনা থেকে তাদের জীবনের শেষ পর্যন্ত মৃত্যুর খাটটা ঘাড়ে নেওয়ার জন্য মানুষ কাজটা আগাই দিবে, বরকত নেওয়ার জন্য। কি বলি ঠিক না? ইমাম বুখারী পৃথিবীর মধ্যে একজন বড় মাপের শিক্ষিত হাদিসের হাফেজ ছিলেন। ইমাম বুখারী পৃথিবীর মধ্যে যখন জন্মগ্রহণ করেন, ভাইদের খেদমতে আরজ করতে চাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক পরে 194 হিজরি সনে তিনি জন্ম নিয়েছেন। নবীর হিজরতের তারিখ থেকে 194 বছর পর। কত বছর পর? 194 বছর পর সেই মানুষটি আস্তে আস্তে বড় হতে হতে লেখাপড়া শিখল। তাও লেখাপড়া শিখছে কি
এমএ পাস করছে নাকি? আপনার কথা বলছেন না। ইমাম বুখারী কি সঙ্গা পড়ছে নাকি? সঙ্গা বুঝেন না? জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্ট ইমাম বুখারী পরেন নাই। টাই শার্ট বাবু তিনি কোনোদিন হন নাই। বাবার ঘরে মায়ের ঘরে জন্ম নিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মা সেই ছোট্ট শিশুকে আল্লাহর হাতে সুপুর্দ করলেন। মা নিয়ত করলেন, মাবুদ ছোট্টকালে আমার শিশু ইমাম বুখারীকে যখন আমি কোলে নেই, আমি কোলে নেয়ার পরে আমার শিশুটির সম্বন্ধে দেখলাম আমার শিশুটির চোখের জ্যোতি নাই, শিশুটি আমার অন্ধ হয়ে জন্ম নিয়েছে। ইমাম বুখারী অন্ধ হয়ে জন্ম নিয়েছেন। রে ভাই, যারা অন্ধ ব্যক্তি তাদের উপরে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত আছে, রহমত আছে। এরা দুনিয়ার কোনো পাপ কাজ করে না, দুনিয়ার থেকে পাপ পঙ্কিলতা মুক্ত একটি জীবন লাভে সক্ষম হয়। সুবহানাল্লাহ। মদিনার জমিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন মুয়াজ্জিন ছিলেন। কয়জন? নবীজির চারজন মুয়াজ্জিন ছিলেন। চারজন মুয়াজ্জিনের নামের মধ্যে একজন হলেন হযরত বেলাল, দ্বিতীয় জনের নাম হলো আবু মাহজুরা, তৃতীয় জনের নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আর চতুর্থ জনের নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি তিনি ছিলেন নবীর যুগের মুয়াজ্জিন। আবু মাহজুরা ছিলেন নবীর যুগের মুয়াজ্জিন। নবীর যুগের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর যুগের মুয়াজ্জিন ছিলেন অন্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। কথা বুঝতে পারছেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীর দরবারে এসে কোরআন চর্চা করতে করতে আব্দুল্লাহ ইবনে মাকতুম একজন অন্ধ মানুষ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন চোখে দেখেন না অন্ধ মানুষ। নবীর দরবারে তিনি কোরআন পড়তে পড়তে তার মধ্যে এমন এক দক্ষতা, এমন এক শিক্ষা এসে গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে কোথাও যুদ্ধে যেতেন, তার মদিনায় একজন গভর্নর তার স্থলাভিষিক্ত, নবীর পদে তার স্থলাভিষিক্ত একজন গভর্নর রাখার প্রয়োজন হতো। আমাদের দেশের প্রেসিডেন্ট যদি বিদেশে যায় তাহলে স্পিকারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বানায় যায়। কতক্ষণ না? কাকে? স্পিকারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বানিয়ে যান তিনি। স্পিকারকে দায়িত্ব দেন যে প্রেসিডেন্ট সাহেবের অবর্তমানে তিনি দেশ দেখবেন। আমার নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে কোথাও যুদ্ধে যেতেন, মদিনার রাষ্ট্র দেখার দায়িত্ব দিতেন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে। সুবহানাল্লাহ। অন্ধ সাহাবীকে নবীজি একবার নয়, দুবার নয়, তিনবার তিনি দায়িত্ব দিয়েছিলেন নবীজির অবর্তমানে শাসন কার্য থেকে সবগুলো পরিচালনার জন্য। ভাইদের খেদমতে আরজ করতে চাই, শিক্ষা এমন একটা জিনিস, মানুষ যদি অন্ধ হয়, মানুষ যদি কানেও না শোনে, শিক্ষা তাকে মূল্যবান করে ফেলে। কি বলেন ঠিক কিনা? শিক্ষা যদি তার ভিতরে থাকে তাহলে শিক্ষার কারণে অন্ধ ব্যক্তিটিও মূল্যবান হয়। শিক্ষার কারণে যে কানে শুনে না সেও কি মূল্যবান হয়। ঢাকা শহরের মধ্যে আপনি দেখবেন কিছু কিছু অফিসে এমন লোক আছে বোবা, মুখে কথা কইতে পারে না, কানে শুনে না, কিন্তু ইঞ্জিনিয়ার। কতক্ষণ না? কি ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, বড় সুন্দর করে ডিজাইন বানাই দিচ্ছে। কি চমৎকার! আপনি বাড়ি বানাবেন, ব্যবসা বাণিজ্য করছে। বাবা পাশে, আমার জানা মতে তার দুই ছেলে, পুরা বোবা, কানে শুনে না, মুখে কথা বলতে পারে না। কিন্তু আমরা যখন গাড়ি নিয়ে যাই সে পুরো বুঝে গাড়ির কোন পাশ কত লাগবে ইংরেজি গট 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 করে বাংলা লেখে দিচ্ছে পুরা। তাহলে দেখেন এইটার কারণে আমাকে বাবা বললেন যে আমার এই দুইটা ছেলে অবসরে আমার দোকানের মধ্যে সাহায্য করে আর বাকি সময় সরকারি চাকরি করে। তাহলে সরকারি চাকরি সে পেয়েছে কিসের বলে? শিক্ষার বলে। বলেন না কিসের বলে? এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে জাতির ব্যাকবোন, এটা মেরুদণ্ড। শিক্ষা যে জাতির মধ্যে নাই তার সে কপাল পরা জাতি জগতে নেই। বলেন না সুবহানাল্লাহ। শিক্ষা দরকার আছে কিনা? এই শিক্ষার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তিনি কোরআন চাইলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পবিত্র কোরআনের প্রথম যে আয়াতটা দিলেন, যে সূরাটা যিনি দান করলেন, প্রথম থেকে 5 আয়াত পর্যন্ত নবীর উপরে যা নাযিল করা হলো সূরা ইকরা। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াত পর্যন্ত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, আপনি পড়ুন। নবীজি বলছেন, মা আনা বিকারিন, আমি যে সমাজের মধ্যে বাস করেছি, যে সমাজের মধ্যে বড় হয়েছি, সেই সমাজের মধ্যে কেউ লেখাপড়া করে না। কথা বলেন না। নবীজি যে সমাজের মধ্যে বড় হয়েছেন, সেই সমাজের মধ্যে কেউ কি লেখাপড়া করে না।